এটা তোমার জন্য। আজ থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু হবে। এটা তোমার উপহার। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কোনো প্রয়োজন নেই সম্পর্ক শুরু করার। আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক। কি হয়েছে আজকের দিনে তুমি এরকম কথা বলছো কেন? বিয়ে করার আগে একবারও জানার চেষ্টা করেছেন যাকে বিয়ে করছেন সেই বিয়েতে রাজি কিনা? তুমি রাজি ছিলে বলে নিশ্চয়ই তোমার বাবাই বিয়েটা দিতে চাইছিল। আর তাছাড়া আমার বাবা মায়েরও তোমার পছন্দ ছিল, তাই জন্য আমি এই বিয়েটা করেছি। ও, আপনার বাবা মার আমাকে পছন্দ বলে বিয়ে করে ফেললেন। আপনার মধ্যে এইটুকু কমন সেন্স নেই যে পাত্রীর আপনাকে পছন্দ নাও হতে পারে? আমার না হয় কমন সেন্স নেই, তোমার নিশ্চয়ই আছে। তা তুমি আমি আগে বলোনি কেন যে এই বিয়েটা করতে চাও না? আমার কথা কেউ ভাবেনি, আপনার সাথে কথাও বলতে দেয়নি। একজন মেয়ের সবচেয়ে বড় বন্ধু হয় তার মা। আমার তো আর মা নেই, তাই আমার যন্ত্রণা বোঝানো কেউ নেই। বাবা আমার ভালোবাসা একটুও বুঝতে চায়নি, জোর করে বিয়ে দিয়ে দিল। তবে একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি বিক্রমকে ভালোবাসি। আপনি আমায় সিঁদুর পরিয়েছেন ঠিকই, কিন্তু আমি মনে প্রাণে বিক্রমকে নিজের স্বামী হিসেবে মেনে নিচ্ছি। বাবা আমার বিয়ে দিয়ে বিক্রমকে আমার থেকে আলাদা করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সম্পর্ক এত ঠুনকো নয় যে আপনার গলায় মালা পরিয়েছি বলে সেই ভালোবাসা ভেঙে যাবে। আর হ্যাঁ, আমার বিশ্বাস বিক্রম এক না একদিন এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর এই বন্ধন থেকে মুক্তি দেবে। তাহলে এই বিয়ের মানে কি? আমার কাছে এই বিয়ের মানে একটাই, আমার বাবার কাছ থেকে মুক্তি পাওয়া। আর তাও যদি আপনি জোর করে আমায় নিজের বউ হতে বাধ্য করেন, তাহলে তাহলে তোমার শরীর পাবো, মন পাবো না, তাই তো? বেশ, তো এখন কি চাও তুমি? ডিভোর্স। এইটুকুই তো? সারাদিন অনেক ধকল গেছে, রেস্ট নাও, কাল সকালে কথা। কি ধুমধাম করেই না ছেলের বিয়ে দিলি মায়া, কোনো দিকে কোনো ত্রুটি রাখিসনি। এসবই কিন্তু হয়েছে আকাশের বাবার জন্য। আমার ছেলের বিয়ে নিয়ে যা যা স্বাদ ছিল তা কিছুই বাকি রাখেনি। একটাই মাত্র ছেলে আমাদের, তার বিয়েতে ধুমধাম করবো না তো কবে করব? তবে হ্যাঁ, এইবার আমাদের ফ্যামিলিটা সম্পূর্ণ হলো। না, এখনো তো সম্পূর্ণ হয়নি। মানে? আরে দাঁড়াও, এই তো সবে বৌমার মুখ দেখলাম, এবার নাতি নাতনির মুখ দেখি, তারপর বলবো যে আমাদের ফ্যামিলি সম্পূর্ণ। একদম ঠিক বলেছো। হ্যাঁ রে মায়া, ওদের কুষ্টি নাকি বলছে আকাশ আর বৌমা একেবারে রাজ্যটুক। একেবারে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। এমন লক্ষ্মী প্রতিভার মতো বউ আমাদের ঘরে এসেছে, এবার দেখবে আমাদের ঘর খুশিতে একবারে ভরে উঠবে। এসো মা, সাবধানে। আরে এই, তুমি কি করছো ওটা? হ্যাঁ? কি করছো? নামো, নামো। ওই বাবাটা লাগানো যায়? তোমার দ্বারা হবে না, আমি দেখছি। আরে 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 বাবা, মই বেয়ে কোথায় উঠছো তুমি? পরে হাত পা ভাঙলে কি হবে? নামো, নেমে এসো। অঞ্জলি, তুমি এখানে কেন এসছো? তোর রাগ এখনো কমেনি? এই রাগ কোনোদিনও কমবে না বাবা। 1 মিনিটের জন্য ঠান্ডা মাথায় আমার কথা শোন মা। সারা জীবন তোমার কথা শুনে এসেছি, তোমার কথা মতো উঠেছি, বসেছি, এমনকি বিয়েটাও তোমার কথা মতো করতে বাধ্য হয়েছি। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। না, তুমি আমার ভালোর জন্য কিচ্ছু করোনি, নিজের জেদ আর অহংকারের জন্য আমার বলি দিয়েছো। তোমার মেয়ে হয়ে জন্মে আমি যে অপরাধ করেছি
তার শাস্তি দিয়েছো আমায়। ভুল করছিস মা। কোনো বাবা চায় না তার মেয়েকে দুঃখ দিতে। তোর মা যখন মারা যায় সেই 5 বছর বয়স থেকে কোলে পিঠে আমি তোকে মানুষ করেছি, তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি। জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যখন তুই ভুল করছিস তাতে আমি সাই দিইনি, তাই জোর করে তোর বিয়ে দিয়েছি। আর এই বিয়ে দিয়ে তুমি বাবা মেয়ের সম্পর্ক শেষ করে ফেলেছো। আজ থেকে আমি এই বাড়ির বউ। আমার ওপরে তোমার আর কোনো অধিকার নেই। আমি নিজের মতো করে বাঁচবো। অঞ্জলি, অঞ্জলি তুই বাবা ভুল। প্লিজ, প্লিজ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আর ভবিষ্যতে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না। বাঁচতে দাও আমাকে, মুক্তি দাও প্লিজ। অঞ্জলি, আরে অঞ্জলি, এত দেরি করে কেন? এসো এসো, সবাই ওয়েট করছে, এসো। আজ আমাদের সংসারে শুভ মুহূর্ত না, আশীর্বাদ। মা, ভালো থেকো, ভালো বাবা। থেকো বাবা, ভালো থেকো, ভালো থেকো। ভালো থেকো। এসো এসো মা, আমার ছেলেটাকে দেখবি। আর এই গবেটটা যদি তোমাকে না দেখে তাহলে আমাকে রিপোর্ট করবে, কেমন? আচ্ছা বাবা, পরে রিপোর্ট করবে, এখন আমার বউটাকে ছাড়ো। এসো এসো। আরে আসতে লেগে যাবে ওর। হ্যাঁ, আরে হ্যালো, হাই, ভালো আছো তো? একদম। অঞ্জলি, এনারা হলেন আমার নাগপুরের জেঠু জেঠিমা। দুটোকে মানিয়েছে খুব ভালো। হ্যাঁ এসো। অঞ্জলি, এনারা হলেন আমার বাবার কাকা কাকিমা, এই ফ্যামিলির সিনিয়র মোস্ট সদস্য। প্রণাম করো। খুব তো আসছেন, হ্যাঁ? ভারী খুশি মনে হচ্ছে। আরে ডাক্তার, আচ্ছা ভালো কথা, ওষুধপত্র ঠিক করে খাচ্ছেন? খুশির চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু হয় না ডাক্তার। ওই দেখো, এই যে, এটা হচ্ছে সবচেয়ে বেশি। ওদের খুশি দেখলেই যদি আপনার সব রোগ সেরে যায়, তাহলে শুধু শুধু শিলিগুড়িতে পড়ে না থেকে ওদের সঙ্গে কলকাতার বাড়িতে চলে গেলেই তো পারেন। কলকাতা? ওরে বাপরে, না না, আমি শিলিগুড়িতেই ভালো আছি। তাছাড়া ওদের সবে বিয়ে হলো, ওরা ওখানে প্রেম করুক আর আমরা এখানে। কি বলো গিন্নি? হ্যাঁ? আরে ডক্টর আঙ্কেল, হ্যাঁ। আঙ্কেল, আমি কিন্তু আপনার উপর খুব রেগে আছি। হ্যাঁ? কালকে আপনি এলেন না কেন? এই প্লিজ 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 আমার উপর রাগ করো না। দেখো, কালকে আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু আজকে এসেছি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তারপর হানিমুনে কোথায় যাচ্ছ? আরে তোমার বাবা তো নাতি নাতি করে একেবারে পাগল হয়ে উঠেছেন। ফ্যামিলি প্ল্যানিং কিছু করেছো? আরে অফকোর্স করেছি আঙ্কেল, পুরো 12 বছরের প্ল্যানিং করা আছে। প্রত্যেকটা বছর একটা করে 1 ডজন কমপ্লিট করব, তারপর থামবো। এ বাপরে, 1 ডজন! একবার ভেবে দেখুন আঙ্কেল, পুরো একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা ফ্যামিলি থেকে তৈরি হবে। কি থ্রিলিং না ব্যাপারটা? ফিলিং মানে মারাত্মক ফিলিং। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমার হার্ট অ্যাটাক করবে। একটু লাজুক আঙ্কেল, তাই লজ্জা পেয়ে চলে গেল। পুজো সব আয়োজন হয়ে গেছে। আপনি এবার পুজোর কাজ শুরু করুন। নতুন বৌমাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রে অঞ্জলি,